প্রিয় দর্শক, আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে। এখন আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক ফুটফুটে সুন্দরী অসহায় মেয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আমাদের ক্যামেরার সামনে আসার মূল কারণটা কি একটু আপনাদের জীবনের গল্প আমাদের দর্শকবৃন্দদের কাছে বলেন। আসলে সবাই তো সবার কষ্টগুলো অনলাইনে শেয়ার করে নিজের মোবাইল দিয়ে, কিন্তু আমার একটা মোবাইলও নাই। আর বর্তমানে ফ্যামিলি অনেক বড়, কিন্তু আমি অসহায়। আমি এমন একটা পর্যায়ে আছি যে পারবো না হাত পাতাইতে, কারো কাছে ভিক্ষা চাইতে পারবো না, একদম নিচু পথে যাইতে। তো যাই হোক, ভিডিওর মাধ্যমে জানতে পারলাম যে আপনাদের কাছে কিছু বললে এটা হচ্ছে আপনারা হচ্ছে শেয়ার করেন মানুষের কাছে। তো অবশ্যই আমরা চেষ্টা আসলে করি সমাধান একলা করার জন্য। একলা অনেক দিন থাকছি, আর থাকতে পারছি না, কারণ একটা মেয়ে মানুষ একা চলতে পারে না। ইচ্ছা করলেও তার সমাজ, তার চারপাশের পরিবেশ তাকে ভালো থাকতে দেয় না। তা আমি চাই যে আমি একটা সংসার করি বা ভালো একটা ছেলেকে বেছে নিই, যে গরিব হোক মধ্যবিত্ত হোক, আমার সাথে সমবয়সী হবে বা একটু বয়স বেশি হলেও চলবে, আমার সাথে মানাবে বা আমার পাশাপাশি থাকবে। আর মানাবে বলতে মানে সুন্দর শুধু থাকলে হবে না, একটা ছেলে কেয়ারিং বা চরিত্রবান, ভালো হতে হবে। সেটা হোক সে গরিব হোক। উত্তম মানুষের চরিত্রের জীবনে হতে হবে। টাকা পয়সা বড় না, মানসিক শান্তি, মানসিক সাপোর্টটা কোটি কোটি টাকা দিয়ে পাওয়া যায় না, যেটার অভাব আমার মধ্যে আছে। একটা মানসিক তো সাপোর্ট চাচ্ছেন, সে যেমনই হোক না কেন, বয়স যেমনই হোক না কেন, যদি তার বউ থাকে তাও আপনার কাছে কোনো সমস্যা না নাই। না, বউ থাকলে তো সমস্যা আছে, কিন্তু বউ যদি অনুমতি দেয় বা অসুস্থ থাকে তাহলে চলবে। তাছাড়া আমি একটা মেয়ে হয়ে যদি আমার সে আপনাকে আলাদাভাবে রাখে, তার প্রথম বউকে তারপরও আলাদা একটা রাখলে মেয়ে আপনাকে আলাদা কখনো রাখলে, চাবে না যে তার সংসার নষ্ট হোক বা স্বামীর ভাগ কেউ দিতে চায় না। না সে আমি চাই আলাদা না। রাখতে চায় আপনাকে, সে আলাদা রাখতে চায়, তার মতো করে রাখতে চায়, তার প্রথম বউকেও কিন্তু সে রাখতে দেখেন, চায়। আমি কিন্তু ভুক্তভোগী। আমার একবার একটা সংসার নষ্ট হয়ে গেছে, আমি চাই না যে আবার মানে মানে আপনি একটু কনফিউশনে যে আমি হ্যাঁ। চাই না যে ওই মানে দ্বিতীয়বার কোনো সংসারে গিয়ে কারোর সাথে ঝই ঝামেলা হোক। হ্যাঁ, এরকম একটা মানুষ চাচ্ছেন যাতে কোনো ঝই ঝামেলা না হোক, এই তো। হ্যাঁ। আচ্ছা, ছেলেটা যদি বয়স বেশি হয় তাতে আপনার কোনো সমস্যা নাই, যদি প্রবাসে থাকে তাও কোনো সমস্যা নাই। না, সমস্যা নেই। যদি আপনাকে চালাতে পারে, এটাই তো। অবশ্যই। এমন একটা সাপোর্ট চাচ্ছেন বা এমন একটা মানুষ চাচ্ছেন, তার মানে আপনি আমাদের এখানে বিয়ের জন্য আসছেন। আপনার বয়স কত? আমার বয়স 27 বছর। 27 বছর। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বগুড়া। বগুড়া। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে তেমন কেউ নেই, আমার বাবা মারা গেছে, মা বেঁচে আছে। মা আর আছে, বোন আছে? বোনরা আছে, বিয়ে হয়ে গেছে। আপনার সবাই বোন সব কয়জন? কয়জন? 4 বোন। ভাই নাই? না। ও, তো এখন আপনার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়েছে, এই তো। জি। ডিভোর্সটা আপনি করছেন না আপনার স্বামী করছে? ডিভোর্সটা আমি দিয়েছি, কিন্তু বাধ্য হয়ে, কারণ হচ্ছে তার জন্য আমি সব কিছু, বাড়ি, যত টাকা পয়সা ছিল সব কিছু দিয়ে দিছিলাম তাকে, কিন্তু সে ফিরে আসতে পারেনি। যে পথে গেছে সে পথ থেকে সে 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 কোন পথে গেছিল? নেশা করতো? হ্যাঁ, বা তার আপনাকে কিছু মারধর বন্ধু, করতো? আমার একটা সাধারণ সংসার ছিল, যেটা সত্য কথা। আমার হচ্ছে কোটি কোটি টাকাও ছিল, বাড়ি গাড়ি সবই ছিল, কিন্তু ওই যে নিয়তি ভাগ্য, হঠাৎ করে এই কিছু বন্ধু মানে বান্ধব স্বামীর কারণে আপনার সমস্ত কিছু তছনছ হয়ে গেছে, জি। সংসারে এখন কিছুই নেই, আপনি নিঃস্ব হয়ে গেছেন, যার কারণে আমাদের এখানে আসছেন ভালো একজন কারণ মনের মানুষ। আজকে আমি যে ফ্যামিলির সাপোর্ট নিব, সেই ফ্যামিলির বিরুদ্ধে যে তাকে আমি অনেক টাকা পয়সা দিয়ে দিছি, সব কিছু দিয়ে আমি এখন নিঃস্ব হয়ে নিঃস্ব গেছেন। হয়ে যাই গেছি। হোক, আমরা আর স্কিপ বাড়াবো না। সুপ্রিয় দর্শক, তার জীবনের গল্প শুনলেন। তার যেহেতু 27 বছর বয়স, এই 27 বছর বয়স পর্যন্ত তার অনেক কাহিনী আছে, সেগুলি আসলে 2-1 মিনিটে বলা সম্ভব না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মেয়েটাকে পছন্দ করলে আমাদের স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে, এই নম্বর কেউ অযথা ভিডিও কল দেবেন না। ভালো থাকবেন।